ইন্নাল আবদাল ফাজিরা, বদকার বান্দা যদি হয়, এই বদকার বান্দার অবস্থা বড় ভয়ঙ্কর। বাসাল্লাহু ইলাইহি মালাইকাতান সুদুল ওয়ুজুহ, চেহারাগুলা বড় কালো ভয়ঙ্কর, হাজার হাজার ফেরেশতা তার সামনে আসবে, সারিবদ্ধভাবে বসবে। পাপাচার লোকটা তাকায় দেখবে লম্বা সারি দেখা যায়, বিশাল খারাপ অবস্থা। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, মরণের ফেরেশতা তার কাছে আসবে তার আত্মা কবজা করার জন্য। যেই মাত্র তার সামনে আসবে তার আত্মাটা নেওয়ার জন্য, তার সামনে যখন বসবে, আল্লাহর নবী বলেন যেই ফেরেশতারা আসবে মাহুমুল মাসুস, সালার চট নিয়ে আসবে তার সামনে। আরেক বর্ণনায় কিছু লোহার আংটা করা নিয়ে তার সামনে আসবে। আসার পর প্রথমে পায়ের অংশগুলা বাইরানো আরম্ভ করবে, এরপর এই নিতম্বরে এই দিকে প্রচুর পরিমাণ আঘাত করা হবে, এরপর এই বুক পরিমাণ জায়গায় আঘাত করা হবে। মালাকুল মাউত আসার পর ডাক দিয়ে বলবে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি ইলা সাফাতিন মিনাল্লাহ, তুই আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হ। বলেন নাউজুবিল্লাহ। বেঈমানের আত্মা, পাপাচার বান্দার আত্মাটা যখন বের হবে, বের হওয়ার পর এই আত্মাটা সালার চটের মধ্যে পেঁচানো হবে। পেঁচানোর পর ওই আত্মা নিয়ে যখন ফেরেশতারা রওনা করবে, হাজার হাজার ফেরেশতা বলবে কার আত্মা নিয়ে যাও, গন্ধে আমরা সহ্য করতে পারি না। ফেরেশতারা জবাব দিবে এটা অমুকের সন্তান, অমুকের আত্মা, এই আত্মা নিয়ে কোথায় যাও? আসমানের দিকে রওনা করলাম। যেই মাত্র প্রথম আসমান পর্যন্ত যায়, আল্লাহর পক্ষ থেকে বলা হবে তার আত্মা আসমানে উঠানোর দরকার নাই, নিয়ে যাও কবরের মধ্যে, তার দেহের মধ্যে ঢুকায় দাও। যেই মাতার লাশ এখনো কবরের কাছে আনা হয় নাই, ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলা। অনেক সময় দেখবেন লাশ বাড়িতে আছে, আমাদের অনেকে এমন জায়গায় বাড়ি যে লাশের বাড়িতে যাইতে হইলে তার কবরটা যেখানে হচ্ছে বা হবে ওইটার সামনে দিয়ে আমরা যাইতে হয়। নবীজি এবং সাহাবারা লাশেরকে দেখতে যাবে, লাশের জানাজা পড়াবে, যাওয়ার আগে ওই লাশের কবর যেখানে গর্ত করা হচ্ছে, নবীজির দৃষ্টি পড়ে গেল যে লাশের কবর এইখানে হবে, এটা নবীজি জানলেন। জানার পর নবীজি ওই জায়গায় বসে গেলেন, কবরটার পাশে বসে গেছে। এখনো কিন্তু কবর খনন করা হয়নি, যে এখানে খনন করা হবে মাপ চলতেছে। বারা ইবনে আজিব বলেন জালাসনা হাওলাহু, আমরাও নবীজির পাশে বসে গেলাম। কান্না আলা রুসিনা তায়র, নবীজির পাশে আমরা এমন ভাবে বসলাম, পাখি আমাদের মাথার উপর যদি বসে থাকতো তাও আমরা টের পাইতাম না, এমন চুপচাপ নবীজির সামনে আমরা বসেছিলাম। একদম চুপচাপ বসে আছে। কেন চুপচাপ? এদিকে তাকান, নবীজি এইভাবে বসা, এইভাবে নিচের দিকে তাকান। ওয়াফি ইয়াদিহি উদুন, নবীজির হাতে একটা লাঠি। ইয়ানকুতু বিহি ফিল আরদ, এই লাঠিটা দিয়া নবীজি মাটিতে আঁকাআঁকি করতেছে। আমাদের দেখবেন অনেকের স্বভাব আছে এরকম, লাঠি আছে তো এমনি দেখবেন এমনি লাঠিটা মাটির মধ্যে নাড়াইতেছে। নবীজি বসা, চেহারাটা নিচের দিকে, সাহাবারা সবাই এক দৃষ্টিতে তাকায় আছে, নবীজির হাতে লাঠি মোবারক, ওইটা দিয়ে মাটিতে আঁকাআঁকি করতেছে দীর্ঘক্ষণ। সাহাবা বলেন তাওয়ীলান শব্দের অর্থ দীর্ঘক্ষণ আঁকাআঁকি করতেছিলেন, মাথা উঠায় না নবীজি। হঠাৎ মাথাটা উপরের দিকে উঠাইলেন, উঠানোর পর সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করো, তোমরা বেশি বেশি মারা যাওয়ার কথা স্মরণ করো, আর এই কবরটাও বেশি বেশি স্মরণ করা দরকার। দুইবার বা তিনবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে তাকায়া বললেন, অন্য হাদিসে আসছে আকসিরু যিকরা হাজিমিল লাযযাত, দুনিয়ার সমস্ত স্বাদ
শেষ করে দিবে যে জিনিসটা, এটা বেশি স্মরণ করো, এটার নাম হলো মরণ। তো নবীজি বললেন মরণকে বেশি বেশি স্মরণ করো, 2 বার বা 3 বার বললেন। বলার পর নবীজি লম্বা একটা ভাষণ দিলেন সাহাবাদেরকে। সাহাবা হযরত বারা ইবনে আযিব বলেন, আমি বসে আছি, সাহাবারা বসা ব্যাপারটা দেখলাম। হঠাৎ নবীজি বললেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। মুমিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, কবরের দিকে যখন রওনা হওয়ার সময় হয়, মরার নিকটবর্তী যখন হয়ে যায়, দুনিয়াটা ছাড়ার সময় যখন হয়, বাসাল্লাহু ইলাইহি মালাইকাতাম মিনাস সামাই বিয়াদাল ওয়ুজুহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতা তার কাছে পাঠায় দেন। এই ফেরেশতারা তার কাছে আসার পর ওই বান্দা যেই জায়গায় আব্দুর রহমান মারা যাবে, এখনো মারা যায় নাই, আব্দুর রহমান কাবার দিকে চেহারাটা দিয়ে রাখছে, সবাই মারা যাবে যাবে অবস্থা। ওই মুহূর্তে সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতারা আসার পর আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়াকুদু মাআহু, অথবা হাত্তা ইয়াকুদু মাদ্দা বাসরিহি। মনে করেন আপনাদের এলাকার আব্দুর রহমান মারা যাবে, তার দৃষ্টিটা যতটুকু যায়, ফেরেশতারা সারিবদ্ধভাবে তার 2 পাশে দৃষ্টি যতটুকু যায় ওই পর্যন্ত বসে যায়। ইমানদার বান্দা মারা যাবে, হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাঠায় দিলেন। এই ফেরেশতাদের সাথে 2টা জিনিস আল্লাহ দিয়ে দিলেন। 1 নাম্বার, মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ। 1 নাম্বার, তাদের সাথে আল্লাহ জান্নাতের কাফনের কাপড় দিয়ে দিলেন। 2 নাম্বার, ওয়াহানুতুম মিন হানুতিল জান্নাহ। জান্নাতের 1 প্রকার সুগন্ধি তাদের সাথে আল্লাহ পাঠায় দিলেন। 1 প্রকার সুগন্ধি আর 1 প্রকার জান্নাতি কাফনের কাপড়। এই 2টা জিনিস নিয়ে ইমানদারের সামনে বসা, ইমানদার অপেক্ষায় হাজার হাজার ফেরেশতারা বসা। হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আজরাইল অথবা আজরাইলের দায়িত্বে যারা মরণটা কবজ করে। মনে রাখবেন, আজরাইল একাই জান কবজ করে ব্যাপারটা এমন না, আজরাইলের দায়িত্বে হাজার হাজার জান কবজকারী ফেরেশতা তার দায়িত্বে আছে। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, মরণের ফেরেশতা তার কাছে আসে। আসার পর দেখে তার সামনে 2টা সারিবদ্ধ হাজার হাজার ফেরেশতা। মরণের ফেরেশতা আসার পর ওই লোকটা মাথার কাছে গিয়ে বসে যায়। বসার পর অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ইমানদারদেরকে ডাক দিয়ে বলে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি বের হয়ে যাও, কারণ তোমার জন্য 2টা সুসংবাদ। 1 নাম্বার, আল্লাহর ক্ষমা, 2 নাম্বার, আল্লাহর সন্তুষ্টি তোমার জন্য লিপিবদ্ধ হয়ে গেছে। বের হও। রূহটা বের হয়, খুব ভালোভাবে শুনুন, রূহ বের হয়। বের হওয়ার পর কিভাবে বের হয়? হাদিসে আসছে, তাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু ফিস সিকাত। কলসি, এইভাবে যদি কলসির পানি আপনি ফালায়া দেন, সর্বশেষ কলসিটা যদি এইভাবে ধরেন, ফোঁটা ফোঁটা 2-1টা ফোঁটা বের হয় কি হয় না? আল্লাহ নবী বলেন, ইমানদারের ভিতরে রূহটা এত সুন্দরভাবে আজরাইল বের করবে, এইভাবে আস্তে আস্তে যেমন ফোঁটা বের হয়, ইমানদারের আত্মাটা এমন সুন্দরভাবে বের করে নেয়।
আত্মা বের করার পর ইয়াখুযুহা মালাকুল মাউত আত্মাটা রেখে দেয়, কারণ মালাকুল মাউতই আত্মাটা বড় পছন্দ করে। সামনে হাজার হাজার ফেরেশতা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাত আইন, আজরাইলের হাতে একটা মুহূর্তের জন্য তারা আত্মাটা দিতে চায় না। ডাক দিয়ে বলে, ও আজরাইল, আপনি তো কত আত্মা কবজা করেন, আমরা আসলাম তাকে স্বাগত জানানোর জন্য, আত্মাটা তাড়াতাড়ি আমাদের কাছে দিয়ে দেন। তাদের যে কাফনের কাপড় জান্নাতি, ওই কাফনের কাপড়ের মধ্যে ইমানদারের আত্মাটা পেঁচায়, পেঁচানোর পর ওই কাপড়টার মধ্যে সুগন্ধি লাগায় দেয়, লাগানোর পর সুম্মা ইয়াসআদুনা বিহা ইলাস সামা, ফেরেশতারা আত্মাটা নিয়ে আল্লাহর আসমানের দিকে রওনা হয়। আব্দুর রহমানের দেহ কিন্তু বালকায় পড়া, আত্মা ফেরেশতা আসমানের দিকে নিয়ে যায়। যেই মাত্র প্রথম আসমান পর্যন্ত যায়, এর মাঝে হাজার হাজার ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়। ওই ফেরেশতারা বলে, কার আত্মা নিয়ে যাও? জবাব দেয়, ফুলান ইবনু ফুলান, অমুকের সন্তান অমুকের আত্মা নিয়ে রওনা করলাম। যেই মাত্র প্রথম আসমানের কাছে যায়, হাদিসের মধ্যে নবী বলেন, তার আত্মা যখন নিয়ে যাওয়া হয়, ওই মুহূর্তে এমন একটা সুগন্ধি বের হয়, ওই সুগন্ধির কারণে আসমান পর্যন্ত সুরভিত হয়ে যায়। প্রথম আসমান পর্যন্ত নেওয়ার পর ফায়ুস্তাহু লাহু, আল্লাহর কাছে প্রথম আসমানের দরজা খোলার আবেদন জানায়। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা প্রথম আসমানের দরজা খুলে দেয়, আত্মা নিয়ে প্রথম আসমানের মধ্যে যায়। যাওয়ার পর ফায়ুশাইয়ুহা মুকাররিবুল মালাইকা, প্রথম আসমানের ফেরেশতারা ওই আত্মাটাকে স্বাগতম জানায় আর বলে, এটা কার আত্মা? জবাব দেওয়া হয়, অমুকের সন্তান অমুক। এরপর দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হয়। এইভাবে 7 আসমানের উপর যখন নেওয়া হয়, আল্লাহ ডাক দিয়ে বলে, হে ফেরেশতাদের দল, উকতুবু কিতাব আব্দি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামা, ইল্লিয়িন নামক একটা জগৎ আছে, ঊর্ধ্ব জগৎ, ওই জগতের মধ্যে তার আমলনামাটা রেখে দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, যাও যাও, আত্মাটা তাড়াতাড়ি তার শরীরে পৌঁছে দাও। কয় কেন? ইতিমধ্যে তার আত্মীয় স্বজন তার দেহটা কবরে নিয়ে গেছে। কবরে নেওয়ার পর কবরের মধ্যে যখন রাখা হয়, এক বর্ণনায় কবর পর্যন্ত যখন নাকি তার দেহটা নেওয়া হয়, ইমানদারকে ফেরেশতারা সারিবদ্ধভাবে স্বাগত জানায়, আসো আসো কবরের মধ্যে। আল্লাহর নবী বলেন, তাত্তাবিউল মাইয়িতা সালাসা, এ মানুষ কবর পর্যন্ত তোমার সাথে 3টা জিনিস যায়, আল মাল ওয়াল আহল ওয়াল আমাল। 1 নাম্বার সম্পদ যায়, 2 নাম্বার পরিবার যায়, 3 নাম্বার আমলনামা যায়। আল্লাহর নবী বলেন, ইয়ারজিউ ইসলাম, 2টা ফিরে আসে, ওয়ায়াবকা ওয়াহিদ, একটা জিনিস থেকে যায়। আল্লাহর নবী বলেন, ইয়ারজিউল মাল ওয়াল আহল, মানুষের সম্পদ এবং পরিবার ফিরে আসে, ওয়ায়াবকাল আমাল, মানুষের আমল নামাটা শুধুমাত্র বাকি থাকে। এ মুসলমান, ওই ইমানদারের দেহটা কবরের মধ্যে রাখার পর আল্লাহর ফেরেশতারা ওই কবরের মধ্যে তার দেহে আবার আত্মাটা পৌঁছায় দেয়। আল্লাহ বলেন, মিনহা খালাকনাহু, আমি আল্লাহ তাকে মাটি থেকে বানাইলাম, ওয়া মিনহা নুখরিজু, আমি আল্লাহ মাটি থেকে আবার বের করব, ওয়া ফিহা নুঈদু, আমি আল্লাহ সেখানে আবার তাকে পাঠায় দিব। যাও যাও, তাড়াতাড়ি আত্মাটা তার শরীরের মধ্যে পৌঁছায় দাও। ফেরেশতারা আত্মাটা নিয়ে ইমানদারের কবরের মধ্যে যখন তার দেহের মধ্যে প্রবেশ করা দেয়, ইমানদার তখন ঘটনাটা হবে, ওমা দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও। ইমানদার জবাব দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন, ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? ইমানদার জবাব দিবে, হাদা নবিয়ুল্লাহ,
মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন আমাদের হাবিব পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র ঈমানদার তিনটা জবাব দেওয়া শেষ করবে, আসমান থেকে ঘোষণা আসবে, ফেরেশতাদের দল, আর কোন প্রশ্ন করার প্রয়োজন নাই। আন সাদাকা আব্দি, আমার বান্দা যে তিনটা জবাব দিল, আমি আল্লাহ বান্দাকে সত্যায়ন করে দিলাম। সত্যায়ন করার পর আল্লাহ বলবেন, এবার তোমরা এক কাজ করো, আনিফরুশু লাহু ফিরাশাম মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের একটা বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত লম্বা একটা দরজা খুলে দাও। যেই মাত্র নাকি দরজা খোলা হবে, দরজা দিয়ে বান্দা জান্নাতের নাজ নেয়ামত দেখতে থাকবে। নাজ নেয়ামত গুলা দেখার পর এক পর্যায়ে বলা হবে, ফায়ুসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসরি, বান্দার কবরের মধ্যে যেই পরিমাণ তার নজর যায়, ওই পরিমাণ পর্যন্ত কবর প্রশস্ত বানা দাও। শুধু তাই নয়, বান্দার নজর যেই পরিমাণ যায়, ওই পরিমাণ পর্যন্ত কবর আলোকিত বানা দাও। এবার বলেন তো, কবর আলোকিত বানায় কে? আরো জোরে বলেন কে? কিন্তু একদল মানুষ বুঝে না, কবরের মধ্যে আলো তারা বিশ্বাস না করার কারণে বাবা মারা যায়, মারা যাওয়ার পর কবরের মধ্যে মোমবাতি জ্বালায় দেয়। এদেরকে প্রশ্ন করেন, কি ব্যাপার, মোমবাতি কেন জ্বালাইলা? জবাব দেয়, আরে বাবা কিভাবে কষ্টে থাকবে তাই মোমবাতি জ্বালাইলাম। জানেননি মোমবাতি কারা জ্বালায়? যাদের বিশ্বাস আমার বাবা দুনিয়াতে যেই অপকর্ম করলো, আর আমরা মুরিদরা যত অপকর্ম করলাম, কারণ মুরিদও জানে আমার এই ভণ্ড বাবা কবরে যাওয়ার পর তার অবস্থা বেশি ভালো হবে না, এই জন্য আগে থেকেই মোমবাতি জ্বালায় দেয়। এর মানে বুঝতে হবে, কবরে যারা মোমবাতি জ্বালায় এটা নিজেও ভণ্ড, তার ওই পীরও এক নম্বরের ভণ্ড। মোমবাতি জ্বালায় দেখেন, আরে পীর সাহেব কত কষ্টে থাকবে। তো আপনি পীর সাহেব এরকম খবির ছিল যে কষ্ট থাকবে? হ্যাঁ, মুরিদরে জিজ্ঞাসা, কি আপনি মোমবাতি দিচ্ছেন কষ্ট থাকবে এই জন্য? তো আপনি পীর সাহেব কি খবির ছিল? আল্লাহ নবীরা বলছে, ইমানদার হইলে তার কবরের মধ্যে, এক বর্ণনা আছে, চারদিকে 500 গজ পর্যন্ত আলোকিত বানায় দিবে। নিশ্চিত আপনার পীর ছিল খবির না? আপনি মোমবাতি কেন দিবেন? যদি বলেন পীর আল্লাহওয়ালা ছিল, মোমবাতির প্রয়োজন নাই, আল্লাহওয়ালা পীরের কবরে মোমবাতির দরকার নাই, আল্লাহ লাইটের ব্যবস্থা করে দিবেন। তাহলে কি মোমবাতি দিবেন? নবীজি বললেন, এরপর এই কবর থেকে যখন জান্নাত পর্যন্ত দরজা খোলা হবে, বান্দা তাকাবে, তাকায় দেখবে সুন্দরী সুন্দরী নারীরা নাচতেছে। সুবহানাল্লাহ, ধরতে মন চায়। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, অপেক্ষা করো, অপেক্ষা করো, এখনো সময় হয়নি। ওই বান্দার কবরের মধ্যে জান্নাত থেকে সার্বক্ষণিকের জন্য নাজ নেয়ামত এবং সুগন্ধি তার কবরে সাপ্লাই হতে থাকে। এটা হলো ইমানদার বান্দার আলামত। নবীজি এই হাদিসটা শোনাইছেন কিসের সামনে? ভুলে গেছেন কিসের সামনে? কবরের সামনে। এবার নবীজি বলেন, ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, বদকার বান্দা যদি হয়, এই বদকার বান্দার অবস্থা বড় ভয়ঙ্কর। বাসাল্লাহু ইলাইহি মালাইকাতান সুদুল ওয়ুজুহ, চেহারাগুলা বড় কালো ভয়ঙ্কর, হাজার হাজার ফেরেশতা তার সামনে আসবে, সারিবদ্ধভাবে বসবে। পাপাচার লোকটা তাকায় দেখবে, লম্বা সারি দেখা যায়, বিশাল খারাপ অবস্থা। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, মরণের ফেরেশতা তার কাছে আসবে তার আত্মা কবজা করার জন্য। যেই মাত্র তার সামনে আসবে, তার আত্মাটা নেওয়ার জন্য তার সামনে যখন বসবে, আল্লাহর নবী বলেন, যেই ফেরেশতারা আসবে, মাহুমুল মাসুস, সালার চট নিয়ে আসবে তার সামনে। আরেক বর্ণনায় কিছু লোহার আংটা করা নিয়ে তার সামনে আসবে। আসার পর প্রথমে পায়ের অংশগুলা বাইরানো আরম্ভ করবে,
এরপর এই নিতম্বরে এই দিকে প্রচুর পরিমাণ আঘাত করা হবে, এরপর এই বুক পরিমাণ জায়গায় আঘাত করা হবে। মালাকুল মাউত আসার পর ডাক দিয়ে বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি ইলা সাফাতিন মিনাল্লাহ, তুই আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হ। বলেন নাউজুবিল্লাহ। বেঈমানের আত্মা, পাপাচার বান্দার আত্মাটা যখন বের হবে, বের হওয়ার পর এই আত্মাটা সালার চটের মধ্যে পেঁচানো হবে। পেঁচানোর পর ওই আত্মা নিয়ে যখন ফেরেশতারা রওনা করবে, হাজার হাজার ফেরেশতা বলবে, কার আত্মা নিয়ে যাও? গন্ধে আমরা সহ্য করতে পারি না। ফেরেশতারা জবাব দিবে, এটা অমুকের সন্তান, অমুকের আত্মা। এই আত্মা নিয়ে কোথায় যাও? আসমানের দিকে রওনা করলাম। যেই মাত্র প্রথম আসমান পর্যন্ত যায়, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তার আত্মা আসমানে উঠানোর দরকার নাই, নিয়ে যাও কবরের মধ্যে, তার দেহের মধ্যে ঢুকায় দাও। যেই মাত্র পাপাচার বান্দার দেহের মধ্যে আত্মা এসে যায়, দুইজন ফেরেশতা আসবে।